আমেরিকা থেকে বের করে দেওয়া হচ্ছে অবৈধ ভারতীয়দের। মোদির যুক্তরাষ্ট্র সফরের মাত্র এক সপ্তাহ আগে কেন এই পদক্ষেপ? ধনী দেশগুলোর শুল্ক লড়াই 24 ঘন্টা পার না হতেই ট্রাম্পের সিদ্ধান্ত বদল। হঠাৎ কেন অবস্থান বদলালো যুক্তরাষ্ট্র? কালো কিন্তু কালো নয়, এর চেয়েও বেশি কালো আছে। এটি আবার কি? বিশ্বের সবচেয়ে বেশি কালো রং এর নাম কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকায় আর থাকতে পারবে না অবৈধ ভারতীয়রা। এরই মধ্যে তাদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে ট্রাম্প প্রশাসন। 18,000 অবৈধ ভারতীয় অভিবাসীর মধ্যে মঙ্গলবার প্রথম দফায় 200-রও বেশি অবৈধ ভারতীয়কে মার্কিন সামরিক বিমানে ফেরত পাঠানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার মাত্র এক সপ্তাহ আগে এই পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে আদতে ভারতে কি বার্তা দিল যুক্তরাষ্ট্র? শত্রু রাশিয়ার সাথে বন্ধুত্ব থেকে ভারত যেন দূরে থাকে, সেই সতর্কতা কি দিল ট্রাম্প প্রশাসন? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করার পণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে এবারে অবৈধ ভারতীয়দের বের করে দেওয়ার কাজ শুরু হয়েছে। এরই মাঝে 205 অবৈধ ভারতীয়কে নিয়ে প্রথম সামরিক বিমান যাত্রা করেছে বলে জানিয়েছে রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার ভারতীয় সময় রাত 3টার দিকে টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরের একটি বিমানবন্দরে বোয়িং C-17 সামরিক বিমানে তোলা হয় 2 শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে। ওই ফ্লাইটের ব্যাপারে এর বেশি তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন দূতাবাস। শেষ খবর পর্যন্ত ভারত সরকারের দিক থেকেও রয়টার্সের প্রতিবেদনের ব্যাপারে মন্তব্য করা হয়নি। তবে যাদের বিমানে তোলা হয়েছে, দিল্লির পক্ষ থেকে তাদের প্রত্যেককে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের স্টেট সেক্রেটারি মার্কো রুবিও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপারে আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলোচনা করেন। সে সময় জয়শঙ্কর বলেন, দিল্লি নীতিগতভাবেই যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে। এছাড়া এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ফোনে ট্রাম্পের কথাও হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সে সময় মোদি অবৈধ ভারতীয়দের ফেরত নেয়ার ব্যাপারে সম্মতি জানান। পরিসংখ্যান বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে 18,000 অবৈধ ভারতীয়কে শনাক্ত করা হয়েছে। এর আগে 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের সেপ্টেম্বরের মধ্যে 1,100 অবৈধ ভারতীয়কে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শাসনামলে এই অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার হার নাটকীয় মাত্রায় বাড়বে বলে মনে করা হচ্ছে। ক্ষমতায় বসার পরপরই পূর্বসূরি জো বাইডেনের শিথিল অভিবাসন নীতি বাতিল করে কঠোর বিধিবিধান আরোপ করতে শুরু করেছেন ট্রাম্প। এরই মাঝে গুয়েতামালা, পেরু, হন্ডুরাস সহ বিভিন্ন দেশে 5,000-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ তালিকায় এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী দেশ ভারত। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এ প্রকল্প বাস্তবায়নে পেন্টাগন ও সামরিক বাহিনীর সহায়তা নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে এরই মাঝে মেক্সিকো লাগোয়া দক্ষিণ সীমান্তে অতিরিক্ত সেনাও মোতায়েন করা হয়েছে। মূলত ওই সীমান্ত দিয়েই অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তাদের গ্রেপ্তারের পর সামরিক বিমানে নিজ নিজ দেশে পাঠানোর কার্যক্রম চলছে। হিজল জোবায়ের, বাংলাভিশন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যর্থ উল্লেখ করে তার কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বলেন, ব্যর্থ হয়েছে মোদীর মেক ইন ইন্ডিয়া। ভারতের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। রাহুল গান্ধীর দাবি, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে 3 থেকে 4 বার যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন মোদী। বিস্তারিত মীর ফজলের আব্বের ডেস্ক রিপোর্টে। লোকসভায় উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেদিকে একদমই তোয়াক্কা করলেন না বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এবার মোদীর সামনেই তাকে ব্যর্থ বলে কটাক্ষ করলেন রাহুল। সোমবার ভারতের লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনা করেন রাহুল গান্ধী। সে সময় ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে দেশের কর্মসংস্থান সহ একাধিক বিষয় নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করে কড়া সমালোচনা করেন তিনি।
and small little drones with electric motors. তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। এছাড়া ভারতের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। China has at least a 10-year lead on India in this space. আসলে আমরা উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হয়েছি, যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের অর্থ নিয়ে যাচ্ছে চীন। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে। We will choose critical areas in each one of these technologies. তার এমন মন্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। তবে রাহুল গান্ধী এদিন ছিলেন নিজের ছন্দে। বিজেপির প্রতিবাদও তাকে দমাতে পারেনি। রাহুল তার বক্তব্যে দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে 3 থেকে 4 বার যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন মোদি। Our foreign policy. আমরা ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে কাউকে পাঠাতাম না। আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে 3-4 বার পাঠিয়ে বলতাম না, দয়া করে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। যদি আমাদের উৎপাদন ব্যবস্থা থাকতো এবং এসব প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতাম, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের এখানে আসতো এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতো। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরবর্তীতে এক্সে একটি পোস্টে রাহুল গান্ধীর বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি জানান, রাহুল গান্ধী মিথ্যাচার করেছেন। গত বছরের ডিসেম্বরে যখন তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তখন কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ পাওয়া নিয়ে কথা হয়নি। শুধু প্রধানমন্ত্রী মোদি নয়, রাষ্ট্রপতির ভাষণেরও তীব্র সমালোচনা করেন রাহুল। তার মতে, রাষ্ট্রপতির ভাষণ সরকার কি কি করেছে তার একটি লন্ড্রি তালিকা। রাহুল গান্ধীর এসব মন্তব্যের পরই পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বে তীব্র প্রতিবাদ জানানো হয়। তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত এ জাতীয় অপ্রমাণিত বিবৃতি কোনো দায়িত্ববান সাংসদ দিতে পারেন না। এমন মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি। তবে রাহুল গান্ধীর এই ভাষণকে স্বাগত জানিয়েছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। তার মতে, একজন নেতার ভাষণ এমনই হওয়া উচিত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো ও চীন এই ধনী দেশগুলোর পাল্টাপাল্টি শুল্ক আরোপের 24 ঘন্টা পার না হতেই অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ ট্রাম্পের নমনীয় অবস্থানকে বিজয় হিসেবে দেখছে কানাডা ও মেক্সিকো। ক্ষমতায় আসার পরই কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর জেরে পাল্টা মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের কথা জানায় কানাডা ও মেক্সিকো। আর এরপরই সীমান্তে কড়া নিরাপত্তা ও মাদক পাচারের শর্তে কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপ স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। স্থগিত হতে পারে চীনের উপর বাড়তি 10% শুল্ক আরোপেরও। প্রশ্ন উঠেছে, বিপাকে পড়ে নাকি কৌশলে সীমান্তে অভিবাসীদের ঠেকাতে এই নয়া পথ প্রেসিডেন্ট ট্রাম্পের? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যে কোনো সিদ্ধান্ত নেওয়া এবং তা রাতারাতি পরিবর্তন করা ছেলের হাতের মোয়ার মতো। কানাডা মেক্সিকোর ওপর শুল্ক আরোপ কার্যকরের সিদ্ধান্ত নিলেন, আর সেটি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে সিদ্ধান্ত থেকে সরে এলেন। দেশ দুটির উপর চাপিয়ে দেয়া 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প প্রশাসন। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য কানাডা ও মেক্সিকোর সাথে এক সমঝোতায় গেলেন। জুড়ে দিলেন সীমান্তে কড়া নিরাপত্তা ও মাদক পাচার বন্ধের শর্ত। সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউমের সাথে ফোনালাপে সীমান্ত নিয়ে সমঝোতা হয় এবং এরপরই ট্রাম্প শুল্ক আরোপে স্থগিতাদেশ দেন। শর্ত অনুযায়ী অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্তে 10,000 সেনা পাঠাতে রাজি হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সীমান্ত নিরাপত্তা সামনের দিনগুলোতে আরও বাড়ার আশ্বাস দিয়েছে মেক্সিকো। তাই মেক্সিকোর পণ্য আমদানিতে শুল্ক আরোপ স্থগিত করা হয়েছে। শুল্ক আরোপ তুলে নেওয়ার শর্তে কানাডা ও উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে। ফেন্টানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাচারকারীদের সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করবেন বলেও জানান ট্রুডো। এর আগে কানাডা, মেক্সিকো ও চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপে শনিবার 3টি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। অভিযোগ ছিল, কানাডা ও মেক্সিকো থেকে বিপুল সংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। পরে বিশ্ব স্টক মার্কেটে মন্দা দেখা দেয়
বৈশ্বিক বাণিজ্য যুদ্ধেরও শঙ্কা দেখা দেয়। এতে নতুন করে ভাবতে বসেন ট্রাম্প প্রশাসন। নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন অভিবাসীদের ঠেকাতে এবং পাচার বন্ধ করতে শুল্ক আরোপকে ঢাল হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। অভিবাসীদের ঠেকানোই মূলত ট্রাম্পের প্রধান উদ্দেশ্য। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কালোর চেয়েও কি বেশি কালো কিছু হতে পারে? প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগলেও গবেষকদের মতে পৃথিবীতে আমরা যে কালো রং দেখতে পাই তা 100% কালো নয়। কিন্তু এবার এক ব্রিটিশ কোম্পানি কয়েক কোটি ডলার খরচ করে আবিষ্কার করলো পৃথিবীর সবচেয়ে কালো রং ভেন্টা ব্ল্যাক। কোম্পানিটির দাবি এই দৃশ্যমান আলোর 99.96% পর্যন্ত শোষণ করতে পারে, আর এই রঙে আবৃত যে কোনো বস্তুকে দেখতে অপার্থিব লাগবে। ভেন্টা ব্ল্যাক নিয়ে ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। কালো ঠিক কতটা কালো হতে পারে? প্রশ্নটা শুনতেই অদ্ভুত লাগছে না? কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর কোনো বস্তুই 100% কালো না। এবার কোটি কোটি ডলার খরচ করে আবিষ্কার করা হলো বিশ্বের সবচেয়ে কালো রং, যার নাম দেয়া হয়েছে ভেন্টা ব্ল্যাক। দাবি করা হচ্ছে এই ভেন্টা ব্ল্যাক 99.96% পর্যন্ত কালো। কোনো বস্তুতে আলো পড়লে কিছু আলো শোষিত হয়, আবার কিছু প্রতিফলিত হয়। যখন কোনো বস্তু প্রায় সব আলো প্রতিফলিত করে তখন আমরা সেটিকে সাদা দেখি, আর যখন সব আলো শোষণ করে নেয় তখন আমরা সেটিকে কালো দেখি। কিন্তু আমাদের পৃথিবীতে কোনো কিছুই 100% আলো শোষণ করতে পারে না। যেমন ক্লাসরুমে থাকা ব্ল্যাকবোর্ডও প্রায় 7% আলো প্রতিফলিত করে। পৃথিবীতে না থাকলেও পৃথিবীর বাইরে কিন্তু ঠিকই পুরোপুরি কালো বস্তু রয়েছে, যেমন ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল একেবারে 100% আলো শোষণ করতে পারে। এবার পৃথিবীতেই তৈরি হলো সবচেয়ে কালো বস্তু, যার নাম দেওয়া হয়েছে ভেন্টা ব্ল্যাক। 2014 সালে ব্রিটিশ কোম্পানি সুরি ন্যানো সিস্টেম কয়েক কোটি ডলার খরচ করে আবিষ্কার করে এই ভেন্টা ব্ল্যাক। কোম্পানিটি দাবি করে যে এই কালো রংটি দৃশ্যমান আলোর প্রায় 99.965% শোষণ করতে পারে, আর তাই ভেন্টা ব্ল্যাক দিয়ে ঢেকে দেয়া কোনো বস্তুকে দেখলে মনে হবে এটি কোনো অবাস্তব দৃশ্য। যেমন এই ছবিটি দেখলে মনে হবে যুবকটির হাতের অংশটি ফটোশপ দিয়ে কালো করা হয়েছে, কিন্তু আসলে তার হাতে ভেন্টা ব্ল্যাকে ঢেকে দেয়া গোলাকার একটি বস্তু রয়েছে। ভেন্টা ব্ল্যাক দিয়ে যদি কোনো বস্তুকে ঢেকে দেওয়া হয় তাহলে তার সারফেস ডিটেল একদম হারিয়ে যায়। যেমন ভিডিওতে দেখানো দুটি বস্তু ঠিক একই রকম, কিন্তু একটি ভেন্টা ব্ল্যাক দিয়ে রং করা হয়েছে, তাই দেখে বোঝার কোনো উপায় নেই। অর্থাৎ এই কালো রঙের উপর আলো ফেললে মনে হয় যেন আলো একেবারে হারিয়ে গেছে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে ভেন্টা ব্ল্যাক আসলে কোনো রং না। ভেন্টা অর্থ হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন ন্যানোটিউব অ্যারেজ। সহজ ভাষায় বলতে গেলে চুলের মতো, কিন্তু চুলের চেয়েও আরও বহুগুণ চিকন ছোট ছোট অসংখ্য কার্বন ন্যানোটিউব দিয়ে কোনো বস্তুকে ঢেকে দেওয়া হয়। বিষয়টা অনেকটা বিড়াল বা কুকুরের গায়ে যেমন পশম থাকে ঠিক তেমন। আলো যখন এই সূক্ষ্ম ন্যানোটিউবের মধ্যে পড়ে তখন টিউবের ফাঁকে ফাঁকে পুরোপুরি হারিয়ে যায়, ফলে বস্তুটিকে একেবারে কালো মনে হয়। আপনি চাইলেই কিন্তু এই ভেন্টা ব্ল্যাক কিনতে পারবেন না, কারণ এটি বাজারে বিক্রিই হয় না। আর কোনোভাবে কোম্পানির সাথে যোগাযোগ করে কিনতে চাইলেও দেখা যাবে দাম পড়বে আকাশচুম্বী। আর এ কারণেই এই রঙের ব্যবহার আমরা সাধারণত দেখতে পাই না। গুরুত্বপূর্ণ গবেষণা, বিশেষ করে এমন গবেষণা যেখানে সর্বোচ্চ কালো কোনো বস্তুর প্রয়োজন, সেখানে ভেন্টা ব্ল্যাক ব্যবহার করা হয়। যেমন উচ্চ ক্ষমতার টেলিস্কোপের ভেতরের অংশে এই রং ব্যবহার করা হয় যেন মহাকাশের সবচেয়ে পরিষ্কার ছবি পাওয়া যায়। এছাড়াও 2019 সালে BMW তাদের X6 মডেলের একটি গাড়ির প্রোটোটাইপে ভেন্টা ব্ল্যাক রং করে, তবে গাড়িটি কখনো বিক্রি করা হয়নি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ভারতের পুনেতে প্রাদুর্ভাব বেড়েছে জিবিএস রোগের। জিবিএস এমন একটি রোগ যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা স্নায়ু কোষগুলোতে আক্রমণ করে। এতে পেশিতে দুর্বলতা সৃষ্টি হয় এবং প্যারালাইসিস হয়ে যায়। শারীরিক পরিস্থিতি বেশি খারাপ হলে খাওয়া দাওয়া, কথা বলা ও একসময় শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়ে। জিবিএস এর জন্য ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি সংক্রমণকে দায়ী করা হলেও বিভিন্ন সময় ভ্যাকসিনেশন জিবিএস কে ট্রিগার করেছে। 2021 সালে কোভিড ভ্যাকসিন নেওয়ার পর যুক্তরাজ্যে বহু মানুষের জিবিএস দেয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
গত জানুয়ারিতে ভারতের পুনেতে এক স্কুল শিক্ষক নিজের ৬ বছর বয়সী ছেলেকে হোমওয়ার্ক করার সময় তার ভেতর কিছুটা অস্বাভাবিকতা দেখেন। তিনি বলেন সে সময় তিনি তার ছেলেকে কিছু শব্দ মুছে দিয়েছিলেন এবং তাকে সেগুলো আবার লিখতে বলেছিলেন। তার প্রথমে মনে হয়েছিল সে রেগে গেছে। সে সময় সে ঠিকমতো পেন্সিল ধরতে পারছিল না। তিনি কখনো ভাবেনি যে তার ছেলের পেন্সিল ঠিকভাবে ধরতে না পারা গুইলিয়ান ব্যারে সিন্ড্রোম জিবিএস এর লক্ষণ ছিল। জিবিএস এমন একটি রোগ যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা স্নায়ু কোষগুলোতে আক্রমণ করে। এতে পেশিতে দুর্বলতা সৃষ্টি হয় এবং প্যারালাইসিসের মতো হয়ে যায়। কিছুদিন পর ওই শিক্ষকের ছেলে তার হাত পা নাড়তে পারছিল না। তার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হলে সে খাওয়া দাওয়া ও কথা বলা বন্ধ করে দেয়। একসময় শ্বাস নেওয়াও তার জন্য কষ্টকর হয়ে যায়। ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং ভেন্টিলেটর দিয়ে রাখা হয়। বর্তমানে সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। গত জানুয়ারি মাসেই পুনেতে প্রায় ১৬০ জন রোগীর জিবিএস শনাক্ত হয়। ৫ জনের এই রোগে মৃত্যুও হয়। বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন ৪৮ জন রোগী। ২১ জনকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে এবং ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জিবিএস মূলত হাত ও পা অবশ হয়ে যাওয়ার মতো অনুভূতি দিয়ে শুরু হয়। এই রোগে রোগীর পরিস্থিতি ২ থেকে ৪ সপ্তাহেই খারাপ হয়ে যায়। জিবিএস এর মৃত্যুর হার সাধারণত ৩ থেকে ১৩%। এটি রোগের গভীরতা ও স্বাস্থ্যসেবা মানের উপর নির্ভরশীল। বিশ্বব্যাপী জিবিএস ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যাম্পিলোব্যাক্টার জেনুনি জীবাণুকে দায়ী করা হয়। এটি ১৯৯০ সালে চীনে ধরা পড়ে। সে সময় শিশুদের শরীরে ক্যাম্পিলোব্যাক্টার সংক্রমণের পর জিবিএস শনাক্ত হয়। এখন বিশ্বব্যাপী ক্যাম্পিলোব্যাক্টার জীবাণুর কারণে জিবিএস এর প্রাদুর্ভাব বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের প্রথম ৭ মাসেই পেরুতে ২০০টিরও বেশি রোগীর জিবিএস শনাক্ত হয়। এ সময় অন্তত ৪ জনের মৃত্যু হয়। বিরল রোগ জিবিএস এর প্রাদুর্ভাব ভারতে ব্যাপক হারে দেখা যাচ্ছে। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বেঙ্গালুরুতে ১৫০টি জিবিএস রোগীর ওপর একটি গবেষণা চালিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস। সেখানে দেখা যায় ৭৯% রোগীর পূর্ববর্তী সংক্রমণের প্রমাণ রয়েছে। এই রোগীদের ১/৩ ক্যাম্পিলোব্যাক্টার পজিটিভ ছিল। ক্যাম্পিলোব্যাক্টার জীবাণুর কিছু বিশেষ স্ট্রেন মানবদেহে স্নায়ু কোষের মতো আচ্ছাদন সৃষ্টি করে, যা ইমিউন সিস্টেমকে বিভ্রান্ত করে। জিবিএস এর নির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকলেও রোগীদের প্লাজমা এক্সচেঞ্জ ও ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন চিকিৎসা দেওয়া হয়। এতে রক্ত থেকে ক্ষতিকারক অ্যান্টিবডি দূর হয়। ভারতের গ্রামীণ অঞ্চলে জিবিএস চিহ্নিত করা বেশ কঠিন। তবে পুনেতে সরকারি ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো একত্রিত হয়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসায় সহায়তা প্রদান করছে। জীবাণুযুক্ত পানি এবং অপর্যাপ্তভাবে রান্না করা মুরগির মাংস খাওয়ার ফলে এই রোগের বিস্তার ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। ফলে নাগরিকদের বিশুদ্ধ পানি পান করতে ও খাবার সঠিকভাবে রান্না করে খেতে পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। উন্নত স্বাস্থ্যবিধি ব্যবস্থা রয়েছে এমন কিছু দেশে ক্যাম্পিলোব্যাক্টার জীবাণুর সাথে জিবিএস এর সম্পৃক্ততা কম দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন জিবিএস এর জন্য দায়ী শ্বাসযন্ত্রের সংক্রমণ। এছাড়া ২০১৫ সালে ব্রাজিলে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার পর জিবিএস দেখা দেয়। বিভিন্ন সময়ে ভ্যাকসিনেশন জিবিএসকে ট্রিগার করেছে। ২০২১ সালে কোভিড ভ্যাকসিন নেওয়ার পর যুক্তরাজ্যে কয়েকশো মানুষের জিবিএস দেখা দেয়। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।